প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 5.4 অনুশীলনীর পাঞ্জেরি গাইড থেকে যে ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো করছিলাম তার 9 নম্বর সৃজনশীলটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে দেখো, ডাইরেক্ট বীজগাণিতিক রাশিটা দেয়া নেই। কোনো একটা অজ্ঞাত রাশি থেকে 2 এর বিয়োগফল এবং সেই অজ্ঞাত রাশিটির বর্গ থেকে 4 এর বিয়োগফল দুটি বীজগাণিতিক রাশি গঠন করে, এইরকম ভাবে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। তো সেই অজ্ঞাত রাশিটা ক নম্বরে বলে দেওয়া হয়েছে যে আমরা যেমন এক্স ধরতে পারতাম, কিন্তু এখানে পি বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে বলি যে অজ্ঞাত রাশিটি আমাদের এখান থেকে বীজগাণিতিক রাশি দুটো গঠন করতে বলা হয়েছে। অজ্ঞাত রাশিটি পি লিখে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে প্রথম রাশি, হ্যাঁ, এই প্রথম যে শর্তটা দেওয়া হয়েছে অজ্ঞাত রাশি থেকে 2 এর বিয়োগফল, হ্যাঁ, তাহলে পি মাইনাস 2 এটা একটা রাশি। আর দ্বিতীয় যে রাশিটা হবে এটা হচ্ছে অজ্ঞাত রাশির বর্গ থেকে, অর্থাৎ অজ্ঞাত রাশিটার বর্গ হচ্ছে স্কোয়ার, পি স্কোয়ার, হ্যাঁ, এটা 4 এর বিয়োগফল। এই দুটোই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। এখানে আর বাড়তি কোনো সমস্যাই নেই। তো এখন খ নম্বরে এই রাশি দুটোরই গসাগু করতে বলা হয়েছে। তো আমরা খ নম্বরে ঢুকে হচ্ছে যে এই রাশি দুটো ক থেকে নিয়ে আসব। তো আমরা খ নম্বরটা একটু এইদিকে করি। খ, হ্যাঁ, প্রথমে আমরা লিখব ক হতে প্রথম রাশি হচ্ছে আমাদের এটা পি মাইনাস 2। তো এটার কোনো উৎপাদকের বিশ্লেষণ হয় না, আমরা জানি। হ্যাঁ, তারপরে আমরা দ্বিতীয় রাশিটা নেই, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে, অর্থাৎ আমরা যদি এইভাবে স্কোয়ারটা দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে যায়। তো এখন আমরা এইটা আর এটার জাস্ট লসাগু করে দিলেই খ নাম্বারটা হয়ে যাবে, গসাগু, সরি, নির্ণেয় গসাগু। তো গসাগু মানে হচ্ছে দুটোর মধ্যেই থাকতে হবে যেগুলো, অর্থাৎ এখানে দেখো পি মাইনাস 2, এখানেও পি মাইনাস 2 আছে, তো এই পি মাইনাস 2টাই হবে আমাদের নির্ণেয় গসাগু, অর্থাৎ এটাই আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা গ নাম্বারে যাব। এই গ নাম্বারে যেটা বলা হয়েছে প্রাপ্ত গসাগু, অর্থাৎ গ নাম্বারে আমাদের ক্ষয়ের যে গসাগুটা আছে সেটা আগে নিয়ে আসতে হবে। গ, তো আমরা প্রথমে খ হতে গসাগুটা নিয়ে আসি। খ হতে গসাগু, যেটা আমাদের অ্যান্সার বের হয়েছিল পি মাইনাস 2। তো এই প্রাপ্ত গসাগু আর এই রাশিটার লসাগু চাওয়া হয়েছে। তো এইখানে আমরা এই রাশিটা তুলে হচ্ছে তার আগে উৎপাদকের বিশ্লেষণ করে নেব। হ্যাঁ, তো এটাকে আমরা এখন কি বলবো? তৃতীয় রাশি লিখলেও কোনো সমস্যা নেই, অথবা প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখি। প্রদত্ত রাশি মানে যেটা দেয়া আছে, তৃতীয় রাশি দিয়েও লেখা যাবে। হ্যাঁ, তো পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2, এটা 3 পদ দেখাই যাচ্ছে, এটা মিডিল টার্ম হবে। তো মিডিল টার্মের প্রসেস আমরা আসলে অনেকবার বলেছি। হ্যাঁ, তারপরে আরো একবার আমরা বলে দিচ্ছি যে এরকম দুই পাশে যে দুই সংখ্যা থাকে, এখানে কিছু না থাকলে 1 ধরতে হয়। এই 1 গুণন 2 এটা আগে রাফে লিখে নিতে হয়। তো আসলে 2 এর কিন্তু কোনো গুণনীয়ক বের হবে না। হ্যাঁ, গুণনীয়ক মানে হচ্ছে 2কে কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, কেননা 2 এর গুণনীয়ক 1 আর 2 এই দুটোই। সেক্ষেত্রে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আসতে হয়। মাঝে কিছু নাই মানে 1 আছে, তো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আর যখনই মিডিল টার্ম কোনো বিয়োগ করে হয় তখন দুটোর আগে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, একটার আগে প্লাস একটার আগে মাইনাস। কিন্তু এটা আমাদের ইচ্ছা অনুযায়ী না। এই মাঝের রাশির আগে মাইনাস হলে বড়টা মাইনাস ছোটটা প্লাস, আর মাঝের রাশির আগে প্লাস হলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, যদি সেটা বিয়োগ করে আসে। আর যোগ করে আসলে যে এই দুটো যোগ করে যদি মাঝের সংখ্যাটা মেলে তাহলে এই দুটোর আগে একই চিহ্ন দিতে হয়। সেক্ষেত্রেও মাঝের সংখ্যার আগে মাইনাস হলে দুটোই মাইনাস, মাঝের সংখ্যার আগে প্লাস হলে দুটোই প্লাস। যাদের এটা সমস্যা আছে তোমরা উৎপাদকের বিশ্লেষণের প্লে লিস্ট অর্থাৎ 5.3 সার্চ করে তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা দেখো মিডিল টার্মের ফার্স্ট আর লাস্ট পদটা ঠিক থাকে। হ্যাঁ, তো এই দুটো যে কোনো একটা আমরা আগে লিখতে পারি। তো 2p যখন আমরা দেবো এটা মাইনাস দিতে হবে, যেহেতু মাঝের সংখ্যাটার আগে মাইনাস আছে 2p, আর এটা 1 যেহেতু লেখা যায় না, শুধু p, আর লাস্ট পদটা ঠিক থাকলো। নেক্সট এই দুটোর মধ্যে থেকে p কমন যায়, p কমন নিলে এখানে একটা p থাকে, আর এখানে 2টা আউট হলে pটা আউট হয়ে গেলে 2 আসে। আর কোনো কিছু কমন না গেলে একটা 1 কমন নিতে হয় মিডিল টার্মের ক্ষেত্রে। তো 1 কমন নিলে কোনো ইফেক্ট পড়ে না, জাস্ট এখানে মাইনাস আসলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যেত, যেহেতু প্লাস আছে একদম অবিকল একইভাবে থাকবে। এখন এই যে একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে এই p মাইনাস 2টা কমন যায়, তাহলে এই যে বাইরে যেগুলো ছিল এগুলো ইনটু আকারে চলে আসলে এটাকেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যায় মিডিল টার্মে। এখন আমাদের এই যে আমরা খ থেকে যে গসাগুটা আনছিলাম প্লাস এই প্রদত্ত রাশির যে উৎপাদকের বিশ্লেষিত রূপ আসলো,
এটার এদের আমরা লসাগু করব। এখন আমরা লিখে দিই নির্ণেয় লসাগু। তো লসাগুর ক্ষেত্রে আমরা কমন গুলো আগে নিয়ে নিই, p-2, আর এটা আগে পিছিয়ে লেখার কিছু নেই যেহেতু গুণন সম্পর্কে থাকে, আর লসাগু কাউকেই ছাড়ে না, হ্যাঁ কমন ছাড়া যেটা থাকে একেও নিতে হয়। তো এইসব ক্ষেত্রে আসলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে না পড়লে অথবা একই জিনিস না থাকলে, হ্যাঁ এখানে আর হাত না দিলেও হয়ে যাবে। যেটা আসবে এটা আমরা সরাসরি এইভাবেই কিন্তু রেখে দিতে পারি। তো বইয়ের উত্তরে যেমন আসলে এটা আগে দিয়েছে, এটা পরে দিয়েছে, এটা কোনো সমস্যা না যেহেতু এখানে গুণন সম্পর্ক থাকে। এখানে দুটোই রাইট। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।